নমস্কার, আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটি হলো বহরমপুরের বিখ্যাত মন্দিরের মধ্যে একটি। চল্লিশকাঠায় এটা বিষ্ণুপুর কালীবাড়ি নামে পরিচিত, কিন্তু এই জায়গাটির অরিজিনাল নাম হলো বিষ্ণুপুর কালীবাড়ি। এটাতে আসতে হলে বহরমপুরে বাস স্ট্যান্ডে নেমে যে কোনো টোটোওয়ালাকে যদি বলা হয় যে বিষ্ণুপুর কালীবাড়ি যাব, তাহলে এই মন্দিরের সামনে নিয়ে এসে নামিয়ে দেবে। প্রায় 200 বছরের পুরনো এই মন্দিরটির সম্বন্ধে যে কর্মরত বিভিন্ন মানুষ আছেন, আর ছোট্টবেলা থেকে মা, মামা, মাসিদের কাছে এই মন্দির সম্বন্ধে যে ইতিহাস জানতে পেরেছি, তার পুরোটাই এই ভিডিওতে আমি শেয়ার করব। এই মন্দিরটি প্রায় 200 বছরের পুরনো, আর মায়ের নাম হলো মা করুণাময়ী। মা ভীষণ জাগ্রত, আর মায়ের আবির্ভাব মাস হিসাবে পুরো পৌষ মাসে 1 মাস ধরে টানা মেলা চলে। মঙ্গলবার আর শনিবার ভীষণ জাঁকজমকভাবে পুজো করা হয় এই মন্দিরে, কিন্তু অন্যান্য দিনও পুজো হয়। আর পুজোর টাইম হলো সকাল 7টা থেকে দুপুর 1:30। দুপুরবেলায় কিছুটা সময় বন্ধ থাকে, আবার পুজো শুরু বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই মায়ের মন্দিরের প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকে আছে একটা শিবজির মূর্তি, যেটাকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে। আর এখন মেলার মাস চলছে, সাজানোটা একটু বেশিই আছে। আর তার ঠিক পাশেই আছে সাদা একটা বৌদ্ধ মূর্তি। এখানে লাইটটা একবার এক এক রকমের হচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো আমি বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, আর তার পাশেই ছিল একটা বজরংবলীর মূর্তি। চারিদিকে এত লোকের আনাগোনা, এত ভিড় যে তুমি ঠেলে সরাতে পারবে না। কিন্তু আজকে যেহেতু এই শনি বা মঙ্গলবার ছিল না, তাই ভিড়টা অনেকটাই কম আছে। নবাব সরফরাজ খানের আমলে একজন মহারাষ্ট্র থেকে ব্রাহ্মণ আসেন কাজের খোঁজে। ওনার নাম ছিল কৃষ্ণনন্দ হোতা। তিনি এই বাংলাতে কিছুদিন ছিলেন, আর কিছুদিন থাকার পরেই নবাবের অধীনে কাজ পেয়ে যান। এই কৃষ্ণনন্দ হোতা প্রায় 60 বছরের ঊর্ধ্বে বয়স ছিলেন। তো কিছুদিন কাজ করার পরে ভাবলেন, আমার তো কোনো সন্তান নেই, তো আমি নবাবের কাছ থেকে যতটা রোজগার করতে পেরেছি পুরোটা গুটিয়ে নিয়ে বাড়ি ফিরে যাব। আর ঠিক সেই রকম রাত্রেই উনি স্বপ্নাদেশ পান মায়ের, যে তুই এখান ছেড়ে কোথাও যাস না, আমি তোর কাছেই আসছি। কিছুদিনের মধ্যে এই ব্রাহ্মণ পরিবারে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। এই ব্রাহ্মণ কৃষ্ণনন্দ হোতা ছিলেন ভীষণ ধার্মিক লোক। তো ওনার ঘরে এই যে কন্যা সন্তান দিন দিন করে বেড়ে উঠছিল। যখন ওর বয়স 4 থেকে 5 বছর, মাঝে মাঝে কন্যা সন্তানকে সঙ্গে করে নিয়ে অফিসে চলে যেতেন। আর এই যে এখন যে হোতা সাঁকো আছে, এখানে একটা বিশাল বড় গাছের নিচে বসে মাঝে মাঝে তপস্যা করতেন এই কৃষ্ণনন্দ। বহরমপুরের এখনকার কাশিম বাজারে ছিল এই ব্রাহ্মণের বাড়ি। তো একদিন এইভাবে মেয়েকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন বাড়ি কাজ সেরে অফিসে। তখনই মনে পড়ে যায় যে অফিসে কোনো একটু কাজ বাকি আছে, কিভাবে মেয়েকে রেখে যাবে। কারণ সেই সময় চারিদিকটা ছিল ভীষণ জঙ্গলে ভর্তি, বাঘ ভাল্লুকের উপদ্রব। তাই ভীষণ চিন্তায় পড়ে যায় এই ব্রাহ্মণ। আর ঠিক তখনই দেখতে পায় একজন শাঁকারিকে। আর এই শাঁকারির অধীনেই কন্যা সন্তানকে রেখে ব্রাহ্মণ চলে যান অফিসে। যাবার সময় তার কাছে অনুরোধ করে বলা হয় যে এই কন্যা সন্তানকে তার মায়ের কাছে বাড়িতে যেন পৌঁছে দেওয়া হয়। ব্রাহ্মণ অফিসে যেতে শাঁকারি করুণাময়ীকে বলে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু করুণাময়ী কিছুতেই যেন কথা শোনে না। আর ঠিক তার পাশেই ছিল একটা কালো জলের বিল। করুণাময়ী সেই বিলের জলের দিকে নেমে যেতে থাকে। তখন শাঁকারি বলে, তুমি জলে নেমো না। কিন্তু করুণাময়ী জেদ করে বলে, আমি জলে নামবো না, আমার 2 হাতে শাঁখা পরিয়ে দাও। তখন সেই শাঁকারি মায়ের 2 হাতে শাঁখা ভর্তি করে পরিয়ে দেয়।
তখন বলে যে আমার আরও দুটো হাত আছে, আমার আরও দুটো হাতের শাঁখা পরিয়ে দাও। তখন সেই শাঁখারই বুঝতে পারে যে এই কন্যা সন্তান তো সাধারণ কোনো কন্যা সন্তান নয়। তখন দু হাতে পরানোর পরে আরও দু হাতে যখনই পরাতে যাবে তখন রাস্তা চলিত কোনো মানুষ এই মাকে দেখে ফেলে, আর ঠিক সেই রকম অবস্থাতেই মায়ের আবির্ভাব। তাই মায়ের মূর্তিটিকে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে মায়ের বুক থেকে সামান্য একটু নিচ পর্যন্তই আছে, ঠিক জলের মধ্যে যে অবস্থায় দাঁড়িয়েছিলেন ঠিক সেই রকম অবস্থাতেই আছেন। মা যেখানে আবির্ভূত হয়েছেন আর ব্রাহ্মণ যেখানে বসে তপস্যা করতেন সেখানে একটি সাঁকো নির্মিত হয়েছে। এই কৃষ্ণনন্দ হোতার নাম অনুসারে এই সাঁকোটির নামকরণ করা হয়েছে হোতা সাঁকো, যেটা এক কথায় খুবই পরিচিত। এই মন্দিরে প্রবেশ করতেই সামনে দুটো সিঁড়ি উঠে গিয়ে মায়ের মূর্তি স্থাপন করা আছে, আর মন্দিরটি ঠিক জাস্ট বাইরে চারিদিকে খুব সুন্দরভাবে বিভিন্ন মূর্তি দিয়ে চারিদিকটা সাজানো। তার মায়ের মন্দিরের একদম সামনেই আছে একটা শিবজির মূর্তি, বেরিয়ে এসে আছে খুব সুন্দরভাবে একটা ছোট্ট দুর্গা প্রতিমা আর একটা শিবজির মন্দির। তো আমরা মন্দিরটি পরিক্রমা করে এখন বাইরে বেরিয়ে এসেছি, এই যে মন্দিরের দ্বার। আর এখানে যে কতটা পরিমাণে মেলা বসে সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। প্রচুর জায়গা নিয়ে এখানে পুরো 1 মাস ব্যাপী বিশাল বড় একটা মেলার আয়োজন করা হয়। এই মেলাতে এমন কোনো জিনিস নেই যে জিনিসগুলো এখানে পাওয়া যায় না। প্রচুর পরিমাণে এখানে জিনিস বিক্রি হয়, কাঁসা পিতল থেকে শুরু করে কাঠের জিনিস, প্লাস্টিকের জিনিস, অন্যান্য সমস্ত কিছু জিনিসই এখানে পাওয়া যায়। এখানে বহরমপুরবাসী, আশেপাশে যত গ্রামগঞ্জ বা দূরেরও অনেক জায়গা আছে যেখান থেকে মানুষ আসে এই মায়ের দর্শন করতে, আর সকলে অধীর আগ্রহে করতে থাকে যে কবে পৌষ মাস আসবে আর কবে এই মেলায় সকলে যেতে পারবে। সেই রকম কোনো একটা পৌষ মাসের দিনে আমরা সকলে মিলে পৌঁছে গেছিলাম এই যে বিষ্ণুপুর কালীবাড়ির মেলাতে। 2025 সালে এই বিষ্ণুপুর কালীবাড়ির একটা বিশেষ আকর্ষণ ছিল এই যে জ্যান্ত কালী। মেলার মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেলাম কোনো একজন এই যে মায়ের মূর্তি বেশ ধারণ করে দাঁড়িয়ে আছেন। তো ওনাকে দেখে ভীষণই কষ্ট হচ্ছিল, কারণ এইভাবে অনেক টাইম দাঁড়িয়ে থাকা খুব একটা শারীরিক পরিশ্রমের কাজ। যাই হোক, তারপরে মেলাতে ঘুরতে লাগলাম। এখানে ওখানে ঘোরার পর মনে হলো এবার একটু কিছু খাওয়ার দরকার, তো এখান থেকে একটু পাপড়ি চাটের অর্ডার দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে এই ভদ্রমহিলা বানাচ্ছেন, তো আমরা দাঁড়িয়ে আছি কতক্ষণে প্লেটটা তৈরি হবে আর একটু পাপড়ি চাট খেয়ে নেব। আমি যেখানে যাই অন্য কিছু খাই না, এই পাপড়ি চাটটাই বিশেষতভাবে খেয়ে থাকি। তো পাপড়ি চাটটা খুব একটা সুন্দর ছিল সেরকমটা বলবো না। আর তার পাশেই এই যে কাঠবাদাম বালির মধ্যে হালকা গরম করে ভেজে নেওয়া হচ্ছে। এই মন্দির সম্বন্ধে আরেকটি বিশেষ কথা বলে রাখি, বছরে যে শুধু এই বিশেষ পৌষ মাসে শনি মঙ্গলবারে পুজো হয় তেমনটা কিন্তু নয়, বছরে প্রত্যেকটা দিনই পুজো এখানে হয়। আর এই মা ভীষণই জাগ্রত, কোনো মনস্কামনা নিয়ে যদি মাকে স্মরণ করা হয় তাহলে প্রত্যেকটি কথা আমাদের পূর্ণ হয়। আমি একজন নতুন ইউটিউবার, আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগলো সেটা একটি কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে আমার চ্যানেল লিঙ্কটি শেয়ার করে দিতে পারো। পৌষ মাসে শনি মঙ্গলবারে এখানে যে পিকনিক স্পট হয় সেখানে প্রচুর পরিমাণে লোক সমাগম হয়, বাইরে থেকে গাড়ি ভর্তি করে এসে এখানে পিকনিক মানায়। তো এই রকম রিলেটেড কোনো ভিডিও দেখতে চাইলেও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। আসছি নেক্সট কোনো ব্লগ নিয়ে, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, টাটা।